মধ্য রমজানে ছুটির দিনে ঈদের আনন্দকে ভাগাভাগি করে দিতে ঈদের কেনাকাটায় বসুন্ধরা শপিং মলে এই মুহূর্তে ক্রেতাদের এখনও পর্যন্ত উপচে পড়া ভিড়। এখনও পর্যন্ত বললাম কারণ এখন রাত 9টার বেশি, তাই ক্রেতারা এই ঈদের আমেজ রয়েছে সেটি ঈদের যে কেনাকাটা সেটার মাধ্যমে অনেকাংশে প্রকাশ পায়। সেই যে আনন্দটা সেটা ভাগাভাগি করে নিতে প্রিয়জন এবং নিজেদের জন্য পছন্দের পোশাকটি বাছাই করে নিতে এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে কিন্তু তারা আসছেন এবং দেখছেন তাদের পছন্দের পোশাক যেটা তারা তাদের বাজেটের মধ্যে আছে সেটি কিন্তু তারা নিয়ে নিচ্ছেন। আচ্ছা, আমরা এখন যারা ক্রেতারা রয়েছেন বসুন্ধরা তাদের সাথে একটু কথা বলবো। আজকে ছুটির দিনে একটু ক্রাউড বোধ হয় বেশি কিনা, এবং এই ক্রাউডটা কতটুকু ভালো লাগার নাকি আসলে একটু বোরিং ফিল করছেন? ভালোই লাগছে, যেহেতু ঈদের সিজন, এখন তো ভালো লাগারই কথা। যেহেতু ভালো লাগার কারণেই তো এখন আশা যে মানুষজন থাকবে, সবাই ভালো লাগবে, এটার জন্য। আজকে সারাদিনে কি কি শপিং করলেন এবং বসুন্ধরায় বেসিক্যালি শপিং করতে আসলে কতটুকু ভালো লাগে? বসুন্ধরায় শপিং করতে ভালো লাগে কারণ বাকি সব মার্কেটে তো অনেক ক্রাউড, যাওয়ার কোনো ইয়া নেই। আর বসুন্ধরাই ভালো লাগতেছে। বসুন্ধরা থেকে বেশিরভাগ শপিং করেছি, বসুন্ধরা থেকে শপিং করেছি। একটু জানতে চাই যে আসলে এখানে প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন বিষয় সেপারেট করে রাখা, এটা ক্রেতাদের জন্য কতটা সুবিধার হয়েছে, মানে আপনাদের জন্য কতটা সুবিধার হয়েছে? হ্যাঁ, সুবিধার হয়েছে কারণ আমরা ঘুরে ঘুরে দেখতে পারছি, নিতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আর হচ্ছে ভালো লাগছে, এভাবে ফাঁকাও আছে, এতটাও যে ক্রাউড তাও না, ভালো লাগছে, সব মিলিয়ে মোটামুটি ভালো লাগছে। আর ঈদের কেনাকাটার জন্য একটু ক্রাউড না হলে ভালো হয় না, তাহলে তো মনে হয় না যে আমাদের ঈদের আমেজটা পাওয়া যায় না। দর্শক, যে বিষয়টি আসলে ক্রেতাদের মধ্যে বিশেষ করে কাজ করছে সেটি হচ্ছে এই ক্রাউডটাকেও তারা খুব স্বাচ্ছন্দ্যে সাদরে গ্রহণ করছেন, কেননা এই ক্রাউডের মধ্যে কিন্তু ঈদের আমেজটা তারা খুঁজে পাচ্ছেন। যে কারণে আসলে এই মুহূর্তে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু যারা আসলে ক্রেতারা রয়েছেন তারা যে স্বাচ্ছন্দ্যে ঈদের যে কেনাকাটা সেটা করতে পারছেন তেমনটাই বলছিলেন। দর্শক, এখনও পর্যন্ত কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্লোরে ক্রেতারা তাদের নিজেদের পছন্দের পোশাকটি, নিজেদের পছন্দের যে জুতা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা কিন্তু পছন্দ করে নিচ্ছেন এবং তাদের সাধ্যের মধ্যেই তারা কিন্তু সেটি ক্রয় করার চেষ্টা করছেন। করছেন না, আপনারা ডরাই গেছেন, ভাইয়া জানেন ওনারা মার্কেট দর্শক, আজ মধ্য রমজানে কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটি দোকানে বসুন্ধরার শপিং কমপ্লেক্সে সেখানে কিন্তু আমরা ক্রেতাদের যে একটি আগমন আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে পছন্দের পোশাকটি বাছাইয়ের ক্ষেত্রে তাদের যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি সেটি কিন্তু আসলে বুঝিয়ে দিচ্ছে যে আসলে সামনে ঈদ আসছে এবং ঈদের যে আমেজ সেটাকে তারা আসলে তারা সাদরে গ্রহণ করছে। একটু যদি আপনাদের সাথে কথা বলতে চাই যে আসলে বসুন্ধরায় ঈদের শপিং করতে আসার আসলে রিজনটা কি? ঈদের শপিংই করতে আসবো। বসুন্ধরায় আসার কারণটা কি? এখানে অনেক ভ্যারাইটি শপিং মল আছে, তারপর অনেক অপশনস আছে আর কি, সব আছে, ব্র্যান্ড অপশনটা বেশি। একটু যদি বলি অ্যাজ আ ফিমেল আসলে এই ক্রাউডের মধ্যে ঈদের আমেজটা কতটুকু পাচ্ছেন এবং বেসিক্যালি ফিমেল হিসেবে সিকিউরিটির বিষয়টা কতটুকু আপনি কমফোর্ট ফিল করছেন এখানে? যেহেতু হাজব্যান্ডের সাথে এসেছি অবশ্যই কমফোর্ট ফিল করছি, অ্যান্ড হাজব্যান্ড পাশে থাকলে অবশ্যই সিকিউরিটি নিয়ে টেনশন থাকে না। আপনার হাজব্যান্ডকে একটু সরিয়ে রেখে তারপরে বলেন যে এখানকার এনভায়রনমেন্টের ক্ষেত্রে আসলে কতটুকু সিকিউরিটি ফিল করছেন? সবাই যাকে নিয়ে ব্যস্ত, মানে ওরকম কোনো খারাপ কারো ইন্টেনশন বা ইনসিকিউরিটি ফিল করার মতো কিছু দেখছি না আসলে। আরেকটা বিষয় যদি বলি, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে সবকিছু সেপারেট করে রাখা, এটা আসলে কাস্টমারদের জন্য কতটা কমফোর্টেবল? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে অবশ্যই ভালো। আমি তাহলে সিলেক্ট করতে পারছি কোথায় গেলে কোনটা পাবো, সুবিধা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ।
এক কথায় কি বলা যায় আসলে ঈদের শপিং করতে এসে ঈদের ভাইব সহ সব কিছু মিলিয়ে তারা সন্তুষ্ট কিনা আপনারা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, সব কিছুই ঠিক আছে, ভালো। দর্শক তার যেমনটা বলছিলেন দর্শকরা যে আসলে তারা এখানে ঈদের শপিং করতে এসে কিন্তু তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন, কেননা এখানকার যে এনভায়রনমেন্ট থেকে শুরু করে তাদের এই যে প্রত্যেকটি ফ্লোরে প্রত্যেকটি বিষয় তারা আলাদা করে রেখেছে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কর্তৃপক্ষ, যে কারণে ক্রেতারা তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে সময় সাশ্রয়ী করে তাদের পছন্দের জিনিসটি তারা নির্দিষ্ট স্থানে গিয়ে নিয়ে নিতে পারছেন। আমরা আমরা কিন্তু ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে জানবার চেষ্টা করেছি এখানকার এনভায়রনমেন্ট থেকে শুরু করে ঈদের যে আমেজটা তারা কতটুকু পাচ্ছে, ঈদের কেনাকাটা তারা কতটুকু সন্তুষ্ট সে বিষয়ে। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছি যে আসলে এখানে যারা রয়েছেন ক্রেতারা তারা কিন্তু তাদের পছন্দের যে পণ্যটি সেটি তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের মাধ্যমে নিয়ে নিচ্ছেন। এই ছিল আসলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এখনকার পর্যন্ত সবশেষ যে ক্রেতাদের ঈদ আমেজ কিংবা ঈদের যে আমেজে তারা আসলে ঈদের কেনাকাটা করতে এসেছেন সেটির সবশেষ পরিস্থিতি আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমি আব্দুল্লাহ জুবাইর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।